মাঠে যেতে পারে আর্জেন্টাইন উগ্র সমর্থক গোষ্ঠী, যারা দুনিয়ার সবচেয়ে উগ্র তো বটেই, যাদের কাজ টিকিট কালোবাজারি, পুলিশের সাথে সংঘর্ষ, এমনকি প্রতিপক্ষের সমর্থকদের সাথেও সংঘর্ষ। তাই বাড়তি সতর্কতা অবলম্বনের দাবি জানান স্বয়ং আর্জেন্টিনার সরকার পক্ষ। দেশটির উগ্র সমর্থকদের উগ্রতা এবারেই নতুন নয়, কাতার বিশ্বকাপেও ছিল ব্যাপক আলোচনায়। ইতিমধ্যে স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ ৩৫,০০০ আর্জেন্টাইন সমর্থকের তালিকাও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সকল সমর্থকদের উগ্র বলছে না, যারা উগ্র তারা সুনির্ধারিত। আর্জেন্টিনা ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে শুধু মাঠের লড়াই নয়, নিরাপত্তা ঘিরেও বাড়ছে উদ্বেগ। মূল কারণ আর্জেন্টিনার কুখ্যাত উগ্র সমর্থক গোষ্ঠী বারা ব্রাভাস, যাদের সম্ভাব্য উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এফবিআই, ফিফা ও স্থানীয় পুলিশ যৌথভাবে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে। আর ইংল্যান্ড, আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সমন্বয়ে কাজ করছে। স্টেডিয়ামের ভেতরে বাইরে সহিংসতা, প্রতিপক্ষ সমর্থক ও পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিকিট কালোবাজারি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বারা ব্রাভাস দীর্ঘদিন ধরেই বিতর্কিত। তাই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সরকারও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস, এডিসন রিয়েল এস্টেট। ফ্যালকন অ্যালার্ট ব্যবস্থায় পরিবর্তন এনে নিষিদ্ধ সমর্থকদের তথ্য সরাসরি ক্রীড়া নিরাপত্তা পরিচালক ফ্রাঙ্কো বার্লিনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তিনি তাৎক্ষণিকভাবে মার্কিন কর্তৃপক্ষকে সতর্ক করতে পারেন। পাশাপাশি মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন, প্রবেশপথে কঠোর তল্লাশি এবং বেসরকারি নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে আর্জেন্টিনা। কেম রাফিন, নিউজ 24।